ডেলিশ উইথ রুকমা থেকে আমি রুকমা চলে এসেছি তোমাদের জন্য আজ গ্রীষ্ম যাপন সিরিজে পটল পোস্ত নিয়ে। পটল পোস্ত হয়তো তোমরা অনেকেই জানো, যে যার নিজের রেসিপিতে করো। আমি একটু ঝুরঝুরা পটল পোস্ত দেখাচ্ছি, যেটা কিনা ডালের সাথে খেতে ভালো আর একটু অন্যরকম, বলতে পারো পটল পোস্ত উইথ এ টুইস্ট। চলো দেখা যাক। পোস্ত যখন, বুঝতেই পারছো সর্ষের তেলে রান্না হবে। প্রথমেই দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হবে। আচ্ছা, তেলটা গরম হতে হতে আমি বলি, পটলগুলো মাঝখান থেকে চিড়ে এইভাবে পাতলা পাতলা করে কাটবে। হ্যাঁ, এখন তো পটল আমাদের মানে কি বলবো, স্টেপল ভেজিটেবল। আমাদের খেতে বোরিং লাগছে, এটা একটু নতুন ধরনের, দেখো কেমন লাগে, জানাতে ভুলো না। আচ্ছা, তেলটা গরম হলেই আমরা দিয়ে দেবো এতে কালো জিরে। ফোড়ন থেকে বেশ একটা ভালো গন্ধ আসছে। এবার দেব পটলগুলো। পটলটা একদম জল ঝরানো পটল, দেখতেই পাচ্ছ। যে কোনো জিনিস জানো তো, ধুয়ে জল ঝরিয়ে রাখবে। যে কোনো সবজি জল সমেত তেলে দিও না। আচ্ছা, এবার আমরা পটলটা ভাজবো ক্রমাগত নাড়াচাড়া করে, কোনো মশলা না দিয়ে। যতক্ষণ না দেখবো রংটা হালকা বাদামি হয়েছে, আমরা কিন্তু ততক্ষণই পটলটা ভাজবো। পটলটা হাফ ফ্রাই হয়েছে। এবার দেব, দেখো, ভীষণ মিহি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু এরকম ঝুরঝুরে হতে হবে। কোনো মশলা দিইনি এখনো অবধি। এবার পটলের সাথে পেঁয়াজটাকে ফ্রাই করব। এই রান্নাটা মিডিয়াম আঁচে হবে, আর তোমাকে ক্রমাগতই কিন্তু নাড়তে হবে, নয়তো পুড়ে যেতে পারে। তুমি অন্য কাজ করতে করতে রান্নাঘরে এটা করতে পারো, মাঝে সাঝে নেড়ে দেবে। পটল আর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়েছে, আরও হবে, কিন্তু এই পর্যায়ে আমি এবার মশলাগুলো দেব। আমি দেব হচ্ছে 1 চামচ চিনি, নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুন, এটা আবার মেশাবো। মিশিয়ে একদম লাস্টে দিচ্ছি বেটে রাখা পোস্ত। পোস্ত একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। একটু জল দিয়ে গুলে বাটিটা ধুয়ে নেব, খুবই সামান্য জল। দিয়ে আবার ভাজা ভাজা করব যতক্ষণ না পুরো ব্যাপারটা বেশ ঝুরা ঝুরা হচ্ছে। ভালো করে মিশিয়ে নিলাম। নুন মিষ্টি চেখে নিও। যে মিষ্টি মনে করো যে আর একটু বেশি দিতে চাও তো দিতে পারো, যে মনে করবে যে স্কিপ করবে, মিষ্টি দেবে না, তো দিও না। আমি এটা এরকম নেড়ে যাব মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না এটা বেশ ভাজা ভাজা হচ্ছে। দেখো বেশ ঝুরা ঝুরা হয়ে এসছে কিন্তু। হ্যাঁ,
এটা তো ভাতের সাথে ভালোই লাগবে, ডাল দিয়ে খেতে পারো অথবা শুকনো ভাতে প্রথম পাতে খেতে পারো। আর যারা ধরো ভাত টাত খাও না, রুটি দিয়েও কিন্তু এটা খুব ভালো যাবে, একটা সুখা সবজি মতন। আচ্ছা, আমাদের রান্নাটা হয়েই এসছে। একটু চেরা কাঁচা লঙ্কা দেব, কাঁচা পাকা লঙ্কা, আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেব, পোস্ত তো ভালো লাগবে। আবার একটু নাড়াচাড়া করে নেব, আর একটু ঝুরঝুরা হবে। আঁচটা কিন্তু কমানো বাড়ানো এর মধ্যে রাখতে হবে। আবার দেখো এইরকম টেক্সচার হবে, ঝুরা ঝুরা। এটা রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। এইবার সার্ভ করব। আমাদের পটল পোস্ত, পটল পেঁয়াজ পোস্ত রেডি অ্যান্ড সার্ভড। আশা করি তোমাদের ভালো লাগবে, বানিও, জানিও কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু রেলিশ উইথ রুকমা মাই ইউটিউব চ্যানেল। ইউটিউবে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। আর ভালো লাগলে বন্ধুদের সাথে আর বাড়ির সকলের সাথে প্লিজ শেয়ার করো, তাহলে আরও ভিউয়ার্স হবে, সাবস্ক্রাইবার্স বাড়বে। আর ডোন্ট ফরগেট টু ফলো মাই ফেসবুক পেজ, ওখানেও কিন্তু রেগুলার বেসিসে রান্না থাকে।